সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 2 কাপ দুধ দিয়ে কিভাবে ভীষণ মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়। আর এই ডেজার্টটি যখন বাসায় তৈরি করে কাউকে খাওয়াবেন, সে নিশ্চয়ই আপনার প্রশংসা করবে। তো এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। আর এই ডেজার্টটা আমি 3টি স্টেপে তৈরি করব। প্রথম স্টেপের জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটিগুলোকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ তেল। তেলের সাথে রুটির গুঁড়োগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে পাউরুটির স্লাইস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কুট ব্যবহার করতে পারেন। তো এখন এগুলোকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটি বোল নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির গুঁড়োগুলোকে এই বোলে ঢেলে ভালো করে সেট করে নিতে হবে। এগুলোকে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। তো এটা সেট করা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। এর মাঝে সেকেন্ড স্টেপ তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এখন দুধটায় বলক আসা পর্যন্ত আমরা আরেকটি কাজ করে নিচ্ছি। এখানে একটি বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়েছি, এই দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। পাউডারটা দেওয়ার পরে দুধের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমার মেশানো হয়ে এসেছে। তো এদিকে দুধে বলক চলে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে আগে থেকে একটু গুলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারের মিশ্রণটাকে এভাবে ঢেলে দেওয়ার পর আবার দুধের সাথে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট জাল করার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো চিনি দেওয়ার পর সবগুলো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসলে একটা বলক আসা পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করব। এখন যে পাত্রে আমি পাউরুটির গুঁড়োটাকে সেট করে রেখেছিলাম, সেটার উপর দুধের এই মিশ্রণটাকে ঢেলে দেব। এভাবে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এটাকে আবারও সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন এর মাঝে আমি থার্ড স্টেপ তৈরি করে নেব। চুলায় আবারও একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই চিনিটা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে চিনিটা পুরোপুরি গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখন ক্যারামেলের খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এর মাঝে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এই দুধটাও আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, কিন্তু এই দুধটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা মিশিয়ে নেওয়ার সময় চুলার আঁচটা একদম লো করে নিতে হবে। আর এর সাথে আমি আবারও অ্যাড করে দিয়েছি আগার আগার পাউডার। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে এসেছে। দুধের যে পুডিংটা সেট হতে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ক্যারামেলের মিশ্রণটা ঢেলে দেব। এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই ডালতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা দ্রুত জমে যাবে। তো খুব সহজেই তৈরি করে নিলাম ভীষণ মজাদার এই ডেজার্টটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।